আগে যতবারই এইটা রান্না করে খেয়েছি এবারের মতো এত মজা হয়নি, তাই আজকে এই রান্নাটি একটু ব্যতিক্রম করে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করা। প্রথমে আমি লোটে শুটকিটা কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একেবারে ছোট, যতটুকু ছোট করে করা যায় ভালো করে টুকরো করে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। একটু পোড়া পোড়া ভাবে ভাজলাম, ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিলে এটাকে একটু জন্য ভিতর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো চলে যায়। আমি একবারে লোটে শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। একটু বলক আসলে ওইটাকে ভালো করে আবার ধুয়ে নিয়ে নিব, ভালো করে ধুয়ে নিব। যতবার পানি দিয়ে ধুতে ধুতে একেবারে দেখা যায় উপর থেকে ময়লাটা পড়ে যাবে, তখন এটা আবার পরিষ্কার হয়ে যাবে এরকম। এখন আমি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, আস্ত রসুন ও একটা টমেটো কিউব করে নিয়েছি। এখানে ঝালটা যে যেরকম খাই সেরকম, আমার কাছে ঝাল বেশি লাগে সেজন্য আমি শুকনা মরিচ নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু মরিচটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আস্ত রসুনগুলো এবং দিয়ে দিলাম রসুন বাটা। আমরা শুটকির মধ্যে রসুন বাটাটা খাই। এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ওই যে ঝাল যেরকম খাই সেই অবস্থায় আমরা একটু ঝাল বেশি খাই। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দিয়ে দেবো। কিছুক্ষণ পর এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে যখন দেবো প্রায় সিদ্ধর মতো হয়েছে, তখন মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব শুটকিগুলো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দিব। যখন একবারে মশলাগুলো কষে শুকিয়ে যাবে তখন আবার নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে দেবো। এই তো একেবারেই শুকিয়ে গেছে, প্রায় সব মশলাই মিশে গেছে। এটা যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর লোটে শুটকিতে এমনিতেই গ্রান অনেক বেশি। এখন একেবারে সামান্য একটু পানি দিয়ে দিব যেন একটু মাখা মাখা ভাবটা আসে, সেজন্য দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। এই তো হয়ে গেল লোটে শুটকির ভুনা, ঝাল ঝাল লোটে শুটকির ভুনা। এখানে শুকনা মরিচটা দেওয়ার কারণে ঝালটা একটু বেশি লাগে। ইচ্ছা করলে আপনি এটাকে কাঁচা মরিচে দিতে পারেন, কিন্তু আমার কাছে শুকনা মরিচটা দিলে বেশি ভালো লাগে, তাহলে এখানে খেতে শুকনা মরিচ ডলে খাওয়া যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেল, এখন খাবো। একটু রসুন না নিলে হয় না, এই যে শুকনা মরিচের ভিতরে যে ঝালটা ছিল সেটা একটু নিয়ে নিলাম, কারণ শুটকি মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। শুটকি তরকারি ঝাল না হলে ভালো লাগে না, আর শুটকির সাথে লেবু হবে না তা তো হয় না। ঝাল ঝাল লোটে শুটকি ভুনা লেবুটা খেতে খুবই মজা। এই তো আমার খাওয়া শুরু হয়ে গেল। রাজিনা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।